যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই, গুনাহ করি না এরকম কেউ আছে? কথা বলেন। কত পাপ করছে কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও। পড়েন আমিন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে বাঁচার উপায় আছে? বিষ্ণু বলেছেন মান নুকিশা উযিবা, যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে, তার বাঁচার কোনো সুযোগ। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে? চোখ আমাদেরকে দান করেছে কে? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ। নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরুই। ঠিক না? নেয়ামত আর নেয়ামতেই দু চোখ দিয়ে দেখি। এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? ঠোঁট দেই নাই? চোখ দিয়েছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে
তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিল্লায় বলেন ঠিক কিনা? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে শেষেও আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেই আমাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। কি অসাধারণ কথামালা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফেরেশতারা বলল, আল্লাহ হালমিন খলকিকা আশাদ্দা মিনান নার, আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। সেটা কি? কথা কন। মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, আল্লাহ তোমার মেহেরবানি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি। ফেরেশতারা বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি? আল্লাহ বললেন, সেটা হলো মানুষ। বনি আদম, আল ইনসান। তবে ওই মানুষ যেই মানুষ দান করে। কি করে? ডান হাত যা দান করে, বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। আল্লাকা সাদাকাতুন তাখফা, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। আল্লাকা সাদাকাতুন তাখফা, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না?
তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি, ঠিক কিনা? গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতেও শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। মুমিনের ঈমান হতে হবে এমন ঈমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে ওটা আসল ঈমান, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কিনা? যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কিনা? এজন্য ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমান জ্বলে উঠতে হবে বারুদের মতো, যদি অন্যায় দেখে চিল্লায় এখন, ঠিক কিনা? লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে। ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো, টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সংগীত আছে না নাই? এই সংগীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো, দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা। আল্লাহকে তুই হইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই, পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আছে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না টিভির পর্দায়? কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। সমাধান চান তো go back, sit down and have a look to the Quran. আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আর একটু বানানো লাগবে, কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ। কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী, দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। কোন সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া,
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা। সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। সব নবী তৌহিদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, সব নবীর একটা কমন দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সব নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মাইর খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম, মিলাদের পরে জিলাপি খাইলাম, এগুলো ইসলাম? হ্যাঁ, 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, পাথরের আঘাত খেয়েছেন, একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে। কি সুন্দর মিলাইছে, দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না। এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। স্রষ্টা যে একজন, সবাই আমরা এক কেন্দ্রিক হব, শুধু ওনার কাছে চাবো,
উনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরই মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। তো তাহাজ্জুদ পড়বে কখন? ফজরে তো পড়তে পারে না, আছে না নাই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি, বিশ্ব নবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? কথা কন। এই বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, জান্নাতে ঢোকা যাবে নাকি? আল্লাহর ভালোবাসা, বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। এজন্য বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে, ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবী শেষ নবী, আমার নবী বিশ্ব নবী। চিল্লায় বলেন ঠিক কিনা? সৈয়দনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা আয়েশা ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল,
ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন, কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে, বিশ্বনবীকে পাথর মেরেছে, বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী, 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে। এখনো লোকজন দেখায় এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল, আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা। আল্লাহু আকবার পড়েন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো। বিশ্বনবী রক্তাক্ত, বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ঝেড়ে ফেলে দেয়। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয়। বিশ্বনবী কাঁদে, আহা কাঁদে, রহমতের নবী কাঁদে, আরেকজনের জন্য কাঁদে, নিজের কোনো লাভ নাই। মায়ের খাইছে, ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে, জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে। চিল্লায় এখন ঠিক কি না? কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে পাহাড়ের গিরিপথ, এই 2টা গিরিপথ, এই 2টা পাহাড় এমন ভাবে 2 দিক থেকে চাপা দেব গো নবী, তায়েফের সবগুলো ছেলেরে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বিষ্ণুই বললেন, না আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না। আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে? চিল্লায় বলেন পারে? একটা রাস্তা বন্ধ, 10টা খুলে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। মক্কায় জায়গা নাই, মদিনায় চলে গেলেন। মদিনার লোকেরা গাইতে শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন আল্লাহু আকবার। মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে? প্রতিদিন মদিনার নারীরা, পুরুষরা, ছোট্ট বাচ্চারা, আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায়, ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে। তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে? Never lose hope. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, inshallah,
Inshallah, you'll find your way. Inshallah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah. Pardon? Inshallah, inshallah, you'll find a way. Inshallah, 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 you'll find a way. ঠিক কি না? কি সুন্দর নসিব। Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মোহাব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে। আমাদের সারা বছরই তো ভালোবাসা। কথা কন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কি না? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই? রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে। কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. পড়েন। Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. Every night and every day,
every night and every day. Never forget to say la ilaha illallah. চিল্লায় বলেন ঠিক কি না? দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি? কথা বলেন, জিহ্বায় থাকবে কি? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলাল উমরাহ, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। ঠিক কি না? এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে। ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ।